আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ এমন একটি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে যা যে কোনো সমস্যা সমাধানের একেবারে চূড়ান্ত হাতিয়ার, আর তা হল ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনা। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। বিষয়টা বেশ চমকপ্রদ, তাই না? বড় বড় লিডাররা কিভাবে শুধুমাত্র অনুমানের ওপর ভরসা না করে এত জটিল সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রচণ্ড চাপের মুখেও একটা প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার পেছনের আসল ম্যাজিকটাই হল এই ক্রিটিক্যাল থিঙ্কিং। আজকের এই ধাপে ধাপে সাজানো বিশ্লেষণে দেখা যাবে ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কি, এর গুরুত্ব কতটা, একজন ক্রিটিক্যাল থিঙ্কারের বৈশিষ্ট্য, এর মূল উপাদান এবং বাস্তব জীবনে এর প্রয়োগ। প্রথমেই আসছে ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা আসলে কি। চলুন এই ধারণার একেবারেই মূলে প্রবেশ করা যাক। খুব সহজভাবে বললে ক্রিটিক্যাল থিঙ্কিং হল কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া তথ্য বিশ্লেষণ করা এবং সম্পূর্ণ যৌক্তিকভাবে চিন্তা করার একটা বিশেষ ক্ষমতা। অন্ধভাবে কিছু বিশ্বাস করা বা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার বদলে এটি প্রমাণ যাচাই করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। একটা নতুন ব্যবসা শুরু করা বা ক্যারিয়ারে বড় কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই ধরনের পক্ষপাতহীন বিশ্লেষণ কিন্তু একেবারে অপরিহার্য। এবার আসা যাক এর গুরুত্বের দিকে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতার জন্য কেন এই দক্ষতা অর্জন করা এতটা জরুরি তা দেখা যাক। মূলত এ স্কেলের প্রধান 4টি সুবিধার কথা এখানে বলা হয়েছে। প্রথমত, এটি আত্মমূল্যায়ন বা সেলফ রিফ্লেকশন বাড়ায়, অর্থাৎ নিজেদের বিশ্বাস ও ধারণাগুলোকে বস্তুনিষ্ঠভাবে বিচার করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটি গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে সাহায্য করে, যা সৃজনশীলতাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। তৃতীয়ত, বিভিন্ন অপশন খুব নিখুঁতভাবে বিবেচনা করে চমৎকার সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে। আর সবশেষে সমস্যা সমাধানের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করে। যারা লিডারশিপ পজিশনে আছেন তাদের জন্য এটি আসলেই একটি মাস্ট হ্যাভ কোয়ালিটি। এরপর আসছে একজন ক্রিটিক্যাল থিঙ্কারের বৈশিষ্ট্য বা সাফল্যের গুণাবলী। একজন প্রকৃত ক্রিটিক্যাল থিঙ্কারের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ঠিক কেমন হয়? এখানে মূলত 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। যেমন ধরা যাক কৌতূহল, যা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে উদ্বুদ্ধ করে। সমবেদনা বা কম্প্যাশন, দৃষ্টিভঙ্গিকে এতটা প্রসারিত করে যেন যে কোনো বিষয়ের দুটো দিকই খুব স্পষ্টভাবে দেখা যায়। দ্রুততা, সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। আর সততা তৈরি করে নির্ভরতা বা রিলায়েবল ব্র্যান্ড ইমেজ। এর পাশাপাশি সদিচ্ছা ও সৃজনশীলতা কাজ করে নতুন নতুন আইডিয়া তৈরির মূল চালিকা শক্তি হিসেবে। এই গুণাবলীগুলোর দারুণ একটা সমন্বয় ঘটলে যে কোনো জটিল সমস্যার সমাধান একেবারে হাতের মুঠোয় চলে আসে। এবার দেখা যাক এর মূল উপাদান বা উন্নত চিন্তার দক্ষতাগুলো কি কি। ক্রিটিক্যাল থিঙ্কিংকে শুধু একটা সাধারণ বৈশিষ্ট্য ভাবলে ভুল হবে। এটি মূলত একটা 5 ধাপের পদ্ধতিগত প্রক্রিয়া। একেবারে প্রথম ধাপটি হল নিবিড় পর্যবেক্ষণ। এরপর আসে সংগৃহীত তথ্যের সঠিক বিশ্লেষণ। তৃতীয় ধাপে সেই তথ্য থেকে যৌক্তিক উপসংহার বা ইনফারেন্স টানা হয়। চতুর্থ ধাপে এই সিদ্ধান্তগুলো খুব স্পষ্টভাবে কমিউনিকেট করা হয়। আর একদম শেষ ধাপে আসে মূল সমস্যার কাঙ্ক্ষিত সমাধান। একটা সফল প্রক্রিয়ার জন্য এর প্রতিটি ধাপই একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তথ্যের গভীর বিশ্লেষণ এবং তা থেকে সঠিক অনুমান টানার উপর। সংগৃহীত তথ্যের একেবারে গভীরে গিয়ে বিশ্লেষণ করা ছাড়া বর্তমান পরিস্থিতি ভালোভাবে বোঝা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যে কোনো লিডারের জন্যই প্রায় অসম্ভব। এটি ঠিক সেই পর্যায়ে যেখানে বাস্তব অভিজ্ঞতার সাথে ডেটা বা তথ্যের একটা নিখুঁত মেলবন্ধন তৈরি হয়। তাত্ত্বিক আলোচনা তো অনেক হলো, এবার আসা যাক বাস্তব জীবনে এর প্রয়োগের দিকে। সাধারণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সাথে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাপ্রোচের কিন্তু একটা আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। সাধারণ ক্ষেত্রে অনেক সময় আমরা আবেগ, পূর্বানুমান বা অন্যদের মতামতের ওপর ভিত্তি করে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি। অন্যদিকে ক্রিটিক্যাল থিঙ্কিং শেখায় প্রথমে একটু থমকে দাঁড়াতে, তথ্য বিশ্লেষণ করতে এবং প্রতিটি সম্ভাব্য ফলাফল নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে। মূলত এটাই সাধারণ পদ্ধতি আর একটি সুনির্দিষ্ট কাঠামোগত পদ্ধতির মধ্যে মূল পার্থক্য করে দেয়। ব্যবসায়িক ক্ষেত্রে এর প্রয়োগ অত্যন্ত সুনির্দিষ্ট।
একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরা যাক, যখন কোনো কোম্পানি নতুন বাজেট তৈরি করে বা নতুন কোনো ব্র্যান্ড ইনিশিয়েটিভ বাজারে আনে, তখন শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে ঢিল ছুড়লে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা থাকে। বর্তমান অবস্থার একেবারে নিখুঁত বিশ্লেষণ করে এবং সম্ভাব্য সকল পরিণতি গভীরভাবে বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে হয়। আর মজার ব্যাপার হলো, শুধু ব্যবসাতেই নয়, ব্যক্তিগত জীবনেও এটি ঠিক সমানভাবেই কার্যকর। এখানে চমৎকার একটা উদাহরণ তুলে ধরা হয়েছে, যেমন ধরা যাক কোনো সম্পর্কের মূল্যায়ন করা বা সম্পর্ক ভেঙে ফেলার মতো অত্যন্ত স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ক্রিটিক্যাল থিঙ্কিং শেখায় আবেগতাড়িত হয়ে হুট করে কিছু না করে পর্যাপ্ত সময় নিয়ে প্রতিটি পরিণতির কথা গভীরভাবে ভেবে তবেই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে। এই অসাধারণ দক্ষতাটি আয়ত্ত করতে কিছু কগনিটিভ টুল মানে জ্ঞানীয় সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। বিখ্যাত চিন্তাবিদ ড্যানিয়েল কাহানেমান এবং রল্ফ ডাবেলির শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় এসব কগনিটিভ টুল ব্যবহার করে চিন্তাভাবনাগুলোকে স্পষ্ট করা কতটা জরুরি। মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে এবং আমাদের চিন্তাভাবনাকে কিভাবে আরও শানিত করা যায় সে বিষয়ে তাদের কাজগুলো দারুণ সব কৌশল তুলে ধরেছে। আজকের এই বিশ্লেষণ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এতক্ষণ জোরে যেসব কগনিটিভ টুলস এবং পদ্ধতিগত কাঠামোর কথা আলোচনা করা হলো, তা জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সামনে যখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ মুহূর্ত আসবে, তখন কি শুধু আবেগ বা অনুমান দিয়ে কাজ হবে, নাকি এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কাঠামোগত পদ্ধতিগুলো বাস্তবে প্রয়োগ করা হবে? এটি সত্যি খুব গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি।